তাই তাই আজ আমার পুত্র লোখা আহারে আমায় বলে গো মা, মা গো মা, জানো গো মা আজ আমি শিকারে যাব গো মা। আমি আমার পুত্র লোখাকে আমি না করতে পারলাম না। সুন্দর করে নতুন সাজে সজ্জিত করে আমি আমার পুত্রকে পাঠিয়েছি শিকার করতে। আমার পুত্র শিকার করে আসবে আর আমি দাসীগণকে ডেকে আমি একটু বিশ্রাম করবো। কোথায় দাসী? ও দাসী, আসি গো মা। এসো মা। দাসী রে, জানো প্রণাম হয় মা। মা গো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ রে মা। কেন কেন ডেকেছি জানিস? না বললে কিভাবে জানবো? এটাও কথা ঠিক, আমি যদি না বলি তুমি কিছুই বুঝতে পারবে না। আমি না আমার পুত্রকে শিকারে পাঠিয়েছি। শিকারি? হ্যাঁ, আমার পুত্র লোখা বলছে মা গো মা আমি শিকারে যাবো গো মা। আচ্ছা, আমি যে বণিকের ছেলে, আমি যদি শিকার করতে না শিখি তাহলে শিখবে কে মা? শোনো দাসী, চলো আমরা একটু বিশ্রাম করি, তাই না? তাই হবে মা। দাসী চলো মা চলো, সন্তানকে জন্ম দিতে পেরেছি, সন্তানকে কর্ম শিখাতে পারিনি। চলো মা দাসী, আরে বিলম্ব করো না। রানীমা এসো মা। বেশ, রাজবাড়ি এসেছে মা। এটা হচ্ছে রাজবাড়ি। হ্যাঁ মা। একটিবার ডাক দিয়ে দেখি তো বাড়িতে কেউ রয়েছে কিনা। মা আমি ডাক দিব, তুমি বড় করে ঘুমটা দাও মাথা। বেশ মা, কথাই ডাক দাও। বাড়িতে কেউ আছে গো? দাসী, হ্যাঁ, কে যেন বাইরে থেকে ডাকাডাকি করে, তুমি দেখো তো। মনে হয় কে ভিক্ষা চাইতে এসছে। কি? ভিক্ষে? রাজবাড়িতে কেউ আছে গো? তুমি কে গো? তুই কেটে? কে? হ্যাঁ? তুই চিনতে পারিস না আমাকে? না। তুই এটা কে? রাজবাড়ির তুই কে হলি? কেনে? তুই রাজবাড়ির দাসী না রাজবাড়ির খাসি? এই 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 মাগি মুখ সামলে কথা বল। এই মাগি তুই মুখ সামলে কথা বল। কি করতে এসেছিস আমাদের বাড়িতে? কি কি করতে আসিস? করছে বা? ওই সব কথা তোর আমি শুনতে চাই না। তোর রানীমাকে যে বলবি কি পুত্রবধূ এসেছে, বম ফুটেতে বম। মাগে! রানীমা! রানীমা! বলো, বলো, বলো। বম ফুটাবে, বম। আমার বাড়িতে বোম? বম ফুটাতে এসছে। তুমি ভুলে শুনেছো। কি? তুমি ভালো করে জিজ্ঞেস করে এসো তারা কি চাইছে। রানীমায়ের বাড়ি ভয় ভয় পালা। বসো, মা, বসো। যাও তুমি জিজ্ঞেস করে এসো। এই, তোমরা কি করতে এসছো? তোর রানীমাকে কি বললি? বম লয়, সেই কথা বল। বৌমা এসেছে পুত্রবধূ, বরণ ডালা বরণ করে ঘরে বৌমাকে তুলে নেবে। আমাদের বৌদি ঘরে রয়েছে, আর বলছে বৌমা এসছে। আবার কোন বৌমা এসছে মাগি? হ্যাঁ? রানীমা দাসী তোমাকে এত কথা বলতে বলিনি, বাড়িতে জিজ্ঞেস করো আমার ননদি রয়েছে কিনা। দাঁড়া মা, এই দাসীকে দিতে হবে গরম গরম। পরে দিবে মা। এ কি? তোমার রানীমা আছে বাড়িতে? আছে। তাকে বলবি কি তোমার বাড়িতে নতুন বৌমা এসেছে। ফের ওই বৌমা? দাসী দাসী ও দাসী 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 ভগবান দাসী দাসী, রানীমা দাসী কোথায় গেলে দাসী তুমি? এ কি করছো তুমি মা? দাসী, তোমাকে কি আমি ঝগড়া করার জন্য নিয়ে এসেছি এখানে? এই এই অবস্থা কি? ওগো মা গে মা,
कुनारिया वंशर बेटी के मागी ए मागी आई मागी দাসী रानी माँ प्लीज ওই মাগি তুমি ডাক দাও তোমার ভয় লাগে না? না গো মা ওই মাগিটা ঝগড়া করছে সেজন্য ঝগড়া করলাম মা ডাক 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 তুমি রানী মা? হ্যাঁ আচ্ছা কি মনে করে এসেছো তোমরা বলো তো? কি মনে করে এসেছি জানো? বলো। তুমি বরণডালা সাজিয়ে তোমার গৃহে এসেছে নতুন বৌমা। নতুন বৌমা? হ্যাঁ আমার তো এক এক করে 6টি পুত্র বধূ বাড়িতে রয়েছে, আবার নতুন করে বৌমা আমি কোথায় পেলাম? কোথায় পেলে? হ্যাঁ তোমার বাড়িতে ছেলে নাই? আছে। একটাই ছেলে রয়েছে, হ্যাঁ সেই ছেলেরই বৌমা। শোনো, আমার সন্তানের নাক থেকে দুধের গন্ধ যায়নি। আরে কি চোরে রে মায়ের গলা বড়। শোনো, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। কোথায়? শাশুড়ি কে তুমি? কেন আমায় চিনতে পারো না? আজ তুমি অদূর থেকে এসে তুমি আমার পায়ে প্রণাম করতে চাইছো? সত্যি? দেখি তোমার মুখ দর্শন করি। বৌদি চুপ করো ননদি, এই মুখে তোমার বৌদি শোভা পায় না। কি বলছো বৌদি তুমি? আমায় যদি বৌমা বলো তাতে আমি বেশি খুশি হব। চুপ করো বৌদি, তুমি চুপ করো। ছি 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 ছি। বুঝতে পারি যার গর্ভে কোনোদিন সন্তান হয়নি কোন সন্তানের মায়া বুঝবে না। তোমার গর্ভে সন্তান নেই বলে অপরের সন্তানের তুমি কলঙ্ক লটাতে চাইছো? ননদি লজ্জা করে না তোমার? সত্যি বলেছ ননদি, ভগবান এই পৃথিবীতে আমাকে জন্ম দিয়েছে সত্যি, কিন্তু এই গর্ভে আমি সন্তান ধারণ করতে পারিনি। একটি কথা বলতে পারো ননদি, নিশি প্রভাতের সন্তানকে পাঠিয়েছিল কোথায়? কেন? দাসী? ও দাসী, বলো মা। তুমি তো ভালো করেই জানো। হ্যাঁ আমার লক্ষ্য তো গেছে শিকারে। শিকার করতে গেছে। সে শিকার করতে গেছে না এই মামে মার সঙ্গে প্রেম আলিঙ্গন করতে গেছে? বৌদি তুমি হয়তো ভুলে গেছো ননদি এটা হচ্ছে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদে কি করে কথা বলতে হয় আশা করি তুমি ভুলে গেছো। সত্যি বলেছো ননদি, তুমি আঙুল নামিয়ে কথা বলো ননদি। তাহলে শোনো, এই মানুষের মনে যে আজ আমার সঙ্গে কি করেছে তুমি শুনতে চাও? বলো দেখি। বেশ তাহলে সবল করো। ও বলি না নদী একই তোমার ছেলে দাসী মাঝে কহরে অপমান। এ কখনো হতে পারে না, আমি একথা বিশ্বাস করতে পারি না। ননদি গিয়েছিলাম থেকে মার শ্রবণ স্নান করি বাড়ি, তারপর প্রথম আজি করে আমায় অপমান কি জানো করেছি তোমার? এলাই মাথার কেশ ভাঙিল হাতের কঙ্গন, একই তোমার ছেলে ব্যবহার। বৌদি হয়তো তুমি ভুলে গেছো। বৌদি ননদি তুমি হয়তো ভুলে গেছো। এমন কি কথা? কে করিল ওই বৌদি, হরিলে তুমি শিশুমতি, করিলে যে পুত্রের কলঙ্ক। চুপ
চাও ননদি? করেছে চিরিল সারিরে আচল ভাঙিল গলারো হারো আরো ভাঙিল তাকে লস। বুঝতে পেরেছ ননদি? এক এক করে সকলে কিছু আমার সর্বনাশ করে দিয়েছে ননদি। বৌদি সত্যি বলছো বৌদি তুমি? হ্যাঁ ননদি। শোনো বৌদি শোনো, বলো না আমি ননদি। তোমায় বলি, চলো বৌদি শিল্পালয়ে কিনে দেব তোমার সোনার কলম, কিনে দেব ভোলার গজ মতি। আহরি কি বললি ননদি? বৌদি আর কি দেবো তোমায় জানো? কি দিবি ননদি? চলো বৌদি বেনারসে কিনে দেব তোমায় বেনারসি, কিনে দেব পায়ের যে তাই নাকি? একটি কথা বলবো ননদি? বলো। সকলে কিছু আমার ক্ষয়ক্ষতি করেছে, এক এক করে সকলে কিছু ফিরিয়ে দেবে। তাহলে শোনো ননদি, বলো। এই দামি দামি শাড়ি পরলে, দামি দামি গয়না পরলে রাজ্যের রানী হওয়া যায় না। প্রথমে নিজের চরিত্র ঠিক করতে হয়। কথাই বলেছি চোরের মায়ের গলা বড়, সেরকম আজকে হচ্ছে তোমার। বৌদি আরে কত লজ্জা দেবে তুমি? না না না, না, তাই তো। আরো কথা রয়েছে ননদি, থাকুক যদি আমারি বেটা কালি থানে পাঠা রক্তগুলো করতাম পায়ের আলতা। বুঝতে পেরেছো ননদি? থাকতো যদি আমার বেটা কালি থানে দিতাম পাঠা রক্তগুলো করতাম পায়ের শিয়ালতা। বন্ধ করো তুমি, বন্ধ করো। কোথায় কি আছো? আমার লক্ষ্মীদের বাবাকে একটিবার তোমরা পাঠিয়ে দাও। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মা গৌরী জয়। আজ রাজপ্রসাদে কেন এত চিৎকার চেঁচামেচি? তবে কি আবার রাজভবনে দাসীগুলো মিশে কোন ঝগড়া করছে? না, আমি এই মুহূর্তে আমার রাজপ্রাসাদে যাব। সনকা, সনকা, প্রণাম হই স্বামী। আশীর্বাদ করি দেবী, চিরসুখী হও। তুমি কি বলতে পারো আজ আমার রাজপ্রাসাদে এমন কি হয়েছে? কেন এত চিৎকার, কেন এত শোরগোল? তুমি শুনতে চাইছো? হ্যাঁ, আমি শুনতে চাই। তুমি আমায় এক এক করে বলো। ওগো লক্ষ্মীদের বাবা, বলো। আজ জানো আমাদের বংশের মুখে কালি লেপন হয়েছিল। কি বললে? হ্যাঁ গো, হ্যাঁ। কি বললে রানী? হ্যাঁ গো। আবার এই চন্দ্রধরের বংশে কালি লেগেছে? হ্যাঁ গো। এবং কোন পন্থা সে জানে না আমি হচ্ছি চন্দ্রধর। আবার রাজপ্রাসাদে কলঙ্ক, আবার রাজপ্রাসাদে কালি হতেই পারে না। ওগো দাঁড়াও, বলো। এই নারীকে তুমি চিনতে পারো? যাও তো। কে এই নারী? দেখো। কে মা তুমি? তুমি আমার রাজপ্রাসাদে কেন? বাবা আপনার চরণে একে বলো তুমি। তুমি আমায় বাবা বলো, কি কারণ? কে কে তুমি আমায় বাবা? বৌদি চুপ করো। না তো, এই মুখে বৌদি শোভা পায় না। কি বলো বৌদি? আমায় যদি বৌমা বলো আমি তাতে বেশি খুশি হব।
কি কথা বললে বৌদি? তুমি আমার একমাত্র বৌদি। সত্যই যা বলেছি আর সত্যই বলেছি। সনকা, হ্যাঁ গো, আমার মস্তিষ্কের মধ্যে কিছু আসে না। জানো আমার বৌদি আমার বাবা হলে কেন ও আমার বৌমা বলতে বলছে কেন? গো, আজ কি করেছে জানো? কি হয়েছে? আজ আমাদের লক্ষা লখাই আমাদের বৌদির কি নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। না, হ্যাঁ, অসম্ভব। আবার পুত্রের মুখ থেকে দূরের গন্ধ এখন পর্যন্ত বের হয়নি দেবী। একই ষড়যন্ত্র, তা তো সব ষড়যন্ত্র তোমাদের। না গো না, না, আমি মানতে পারি না। ও তুমি মানতে চাই? না, সত্যই না নদী, আমারই কথা আর কেউ বিশ্বাস করবে না। না বৌদি না। নন্দু, সকলে তুমি বিচারই করো, পারবে না আজকে আমার বিচার করে দিতে পারবে না। বৌদি, আমি হচ্ছি চন্দ্রধর। আমার সুবিচারের খ্যাতি বিশ্বের মধ্যে ছড়িয়ে রয়েছে, কিন্তু আমি যে পারি না। সনকা, তুমি এইদিকে এসো। বলো, এর মধ্যে কি বিন্দু মাত্র কোন সত্য ছড়িয়ে রয়েছে? ওগো, আমি কি বলি জানো? বলো। আমাদের লক্ষাকে ডাকে। ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ দেবী। আমি লখাইকে ডাকবো, আমি লখাইয়ের কাছ থেকে জানবো, কারণ আমার বিশ্বাস হয় না। সত্যি বলেছে। কোথায় কে আছিস? আমার লক্ষিন্দরকে পাঠিয়ে দে। বলে মাতাদু, লক্ষা আমাকে ডেকেছো? হ্যাঁ রে বাবা, তবু চরণে প্রণাম। আশীর্বাদ করি বাবা। বলো মা। জাতের পিতারে কাছে যা। পিতা, তবু চরণে প্রণাম হয় পিতা। আমি তোকে আশীর্বাদ করি পুত্র, বলো। তুই দীর্ঘায়ু হ। কিন্তু লখাই, আজ জয় আমি শুনেছি আমার পায়ের তলা থেকে মাটি খসে যায় পুত্র। এমন কি শুনেছো পিতা? আজ সুপ্রভাতে তুই কি রাজপ্রাসাদ ছেড়ে কোথাও গিয়েছিলি পুত্র? রাজপ্রাসাদ ছেড়ে? হ্যাঁ? না তো, আমি আমার বন্ধুর সঙ্গে গেছিলাম আমি জানি শিকারে। আমার সুপুত্র, আমার সুপুত্র, ওর সর্বাঙ্গ শরীরে আমার রক্ত জড়িত রয়েছে। আমার পুত্র এই ধরনের রক্ত ছড়াতেই পারে না। তুই তাহলে যাসনি? না পিতা। শহর না, আমি ভুল করছি না। আমার বৌদি নিজের ভাগ্নে ঠাকুরকে এইভাবে অপবাদ তো দিতে পারে না। না, আমায় যুক্তি দিয়ে কাজ নিতে হবে। আরে লখাই, বলো পিতা। শহর, আমি তোর কথা প্রত্যেকটি কথা বিশ্বাস করি, কিন্তু তুই আমার সঙ্গে আয়। বলো। দাঁড়া এখানে। তুই চেয়ে দেখতো এই রমণীকে তুই চিনিস? সে কে? আমি তাকে কিছুতেই চিনি না। জানো সনকা, কে? আমি জানতাম। তুই চিনো না বাবা? না মা। আমার সন্তান, সত্যি? আমার সন্তান। সত্যি গো, শোনো, বলো। পুত্রকে জিজ্ঞেস করে দেখো আমাদের চাইতে প্রিয় কে রয়েছে তার। ও, তার প্রিয় জিনিসটা কে? সরলখাই, বলো পিতা। আমি বিশ্বাস করলেও তোর গৃহ গর্ভধারিণী মাও বিশ্বাস করছে না। তুই কি পারবি পুত্র নিজের মায়ের মস্তকে হাত রেখে বলতে যে তুই সুপ্রভাতে জয়ধারী দাসী আর এই মহিলাকে তুই চিনিস না? মাথায় হাত দিয়ে বল। বলো মা। লক্ষা, বলো মা। বলতো বাবা, হ্যাঁ, এই রাজপ্রাসাদের মধ্যে তোর সবচেয়ে প্রিয় জিনিসটা কি বাবা? ও মা, তুমি জানো না বুঝি? না রে বাবা, আমি আমার জানি না। সব থেকে প্রিয় জিনিস কি জানো মা? বলো বাবা। সেটি হচ্ছে তুমি, আমি? আমার মা। বাহ, চমৎকার আমার সন্তান। কিন্তু বলতো বাবা, বলো। তুই একটিবারও তোর মস্তকে, আমার মস্তকে হস্ত দিয়ে বলতো সেই রমণীকে তুই চিনিস না? এ কি বলছো মা? বলো বাবা, বল। আমি যে পারবো না মা। না, তোকে যে বলতে হবে। বলো বাবা, সরকা, আমি যে পারবো না মা। সরকা, আমি তো পারবো না। ছেড়ে দাও। সরকা, ছেড়ে দাও। লখাইকে ছেড়ে দাও। লখাই, বলো পিতা। তুই অন্ধর মনে যা পুত্র।
তুই অন্দর মহলে যা। আসি মা তবে। যা বাবা। লোকা সরকা বলো গো। আমি ভাবতেই পারিনি আমার পুত্র এই ধরনের অন্যায় কাজ করতে পারে। ভগবান, ওগো মা হরগৌরী, কোথায় আছো মা? কি করে হয়, কি করে পারে? কুবাক্য শুনতে গুরুদেব, তুমি সহায় হও, তুমি আমায় সদ্বুদ্ধি দাও গুরুদেব। জানো গো জানো, এই কথা শোনার আগে আমাদের দুজনের মস্তকে যদি বজ্রাঘাত হতো তাহলে তাহলে এই কথা আমাদের শুনতে হতো না। বৌদি, নন্দ, তোমায় কয়েকটি কথা বলবো। আচ্ছা, এমনই কি কথা বলবে আমার? এই কলমকে আমি আমার মস্তক তুলে দাঁড়াতে পারছি না। আমি তোমার চোখের সঙ্গে চোখ মিলিয়ে কথা বলতে পারি না বৌদি। আমি করজোড়ে তোমায় বলি বৌদি, তুমি আমার পুত্রের এই কলঙ্ক যাতে কোথাও না বলো। নন্দ, আমি কলঙ্কি কথাই করব না। আর যদি আমার এই সঙ্গে যদি সেই কর্মটা না করি কি হতো? ঠিক বলেছ বৌদি, আজ তুমি ছিলে তাই সোজা আমার রাজপ্রাসাদে এসছো তার অভিযোগ নিয়ে। অন্য কেউ থাকলে হয়তো আমার চট্টগ্রাম নগরে ঘরে ঘরে গিয়ে আমার পুত্রের অপবাদ ছড়িয়ে দিত। তুমি ধন্য। তাই তো আজ চাই আমি সেই উচিত বিচার। যাও যাও, তুমি বিচার করো। বিচার বিচার করবো বৌদি, ওর উপযুক্ত শাস্তি দেব। কি করতে বলছো বলো? আমি আমার পুত্রকে কারাগারে বন্দী করবো না, তাহলে এই বিচার আমি মানি না। তাহলে কি আমার আমার রাজপ্রাসাদ থেকে ওকে ত্যায্য পুত্র করবো? সেই বিচারও আমি মানি না। বৌদি, আমি আমার সন্তানকে সশ্রম কারাদণ্ডে বন্দী করতে চাই। আমি আমার রাজপ্রাসাদ থেকে ওকে বের করে দিতে চাই। এই শাস্তি তোমার উপযুক্ত মনে হচ্ছে? আচ্ছা, সেই বিচারই করব আমি। বৌদি, তুমি আমার সন্তানের বিচারে যুক্তি আমায় দেবে? সত্যই। তাহলে বলে দাও বৌদি, আমার সন্তানের জন্য কি উপযুক্ত শাস্তি? তাহলে শোনো না, আজকে এক সপ্তাহের মধ্যে যদি সন্তানের যদি বিবাহ না দিতে পারো তাহলে যে মরে মুক্তি ঘোষণা আমি যে প্রতিজ্ঞা করেছিলাম আমি যে প্রতিজ্ঞা করেছিলাম দেবী, আমি আমার সন্তানের বিয়ে দেব না, প্রিয়জনের অর্জনের শত শত দাসী করে দেব। আজ না বৌদি, আমার বৌদি ঠিকই বলে গেছে। আজ আমার বৌদি ছিল বলে আজ আমার মান সম্মান বেঁচে রয়েছে। আমি মস্তক উঁচু করে কথা বলতে পারছি। সনকা, সত্যি বলো, সত্যি কথা বলেছে। সম্ভব হবে কি? সম্ভব হবে, সম্ভব হবে, সম্ভব হবে এই সন্তানের বিয়ে। বলো, আমার পুত্রের তুমি বিবাহ দিও না গো। সনকা, আমি যে নিরুপায়। বৌদি 7 দিনের কথা দিয়ে আর বলেছে যদি আমি আমার সন্তানের বিয়ে না দিই তার নাকি আমি মরা মুখ দেখবো না। সরকার বলল, আমি যে চন্দ্রধর, আমি যে বীর পুরুষ। আজ আমার বৌদি যখন আমায় বলেছে আমি আমার সন্তানের 7 দিনের মধ্যে বিয়ে দেব। বেশ, তোমার যা ভালো লাগে তুমি করো। তুমি আর আমি চাই আমি অন্তপুরে আমি গমন। তুমি অন্তপুরে যাও। আমি নেঘামনের সঙ্গে যুক্তি পরামর্শ করে আমি আমার পরম গুরু দেবাদিদেব মহাদেবের পুষ্পাঞ্জলি দিয়ে আজই আমি পাত্রী অন্বেষণে বেরোবো দেবী। বেশ, তুমি অন্তপুরে যাও। তাই হবে। কোথায় কে আছিস? আমার নেঘামনকে পাঠিয়ে দে।
বলি সদাগর, নেগাবর, আমায় স্মরণ করেছেন কেন? আমি আপনার কেন স্মরণ করেছি জানেন? না বলে কি করে জানবেন? আপনি তো জানেন নেগাবর, আপনার পরামর্শ ছাড়া আমি বিন্দুমাত্র কোনো কাজ করতে পারি না। তাহলে এখন কি কাজ করতে হবে? নেগাবর, আপনি শুনলেও হয়তো আশ্চর্য হয়ে যাবে, কিন্তু আমি নিরুপায়। আজ আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি নেগাবর। না না, এরকম কোনো কথা নেই। শুনুন তাহলে নেগাবর, আমি মনে মনে স্থির করেছি 7 দিনের মধ্যেই আমার একমাত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের বিবাহ দেব। বেশ, প্রতিজ্ঞাও ভঙ্গ হবে না, বিবাহ হবে। কারণ লক্ষিন্দরের বিবাহ না দিতে গেলে এই চম্পকনগরে ঘুরে ঘুরে তার কলঙ্ক উঠছে। ও, তার মানে আপনি অন্তঃপুর। আমি ভেবেছিলাম আপনাকে আমি কিছুই বলবো না, কিন্তু আপনি অন্তঃপুর থেকে সবকিছু শুনে নিয়েছেন, তাই না? হ্যাঁ, আমি সব শুনেছি। বেশ, লক্ষিন্দর যে ক্রিয়াকলাপে লিপ্ত হয়েছে, বিবাহ ছাড়া কোনো পথ নেই। হ্যাঁ নেগাবর, কিন্তু তার জন্য আমি একটা প্রকার চিন্তা করেছি। বলুন। বিষমবাদের জন্য আমি বিশ্বকর্মাকে ডেকে সৌতালি পর্বতে লৌহবাসন নির্মাণ করব। অতি উত্তম কথা নেগাবর। এবং সেই বাসরে নিশি পালন করবে পুত্র এবং পুত্রবধূ। বেশ, আর নিশি পোহালে মনসার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। এই তো আপনি আমার নেগাবর। এই বলেছে রে কানিয়ে, আরে লঘু জাতিয়ে, আরে বিচারে রে, আমি আমার পুত্রের বিয়ে দেব। তার আগে সাঁওতালি পর্বতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তৈরি করবো লৌহ ভাস্কর, তাই না নেগাবর? তার মধ্যে থাকবে না ছুঁচের সঞ্চার পথ। দেখি বেটি লঘু জাতি কি করতে পারে। আমার প্রতিজ্ঞাও ভঙ্গ হবে না। ঠিক বলেছেন। আরেকটি কথা শোনাবো। বলুন নেগাবর। আমরা এই মুহূর্তে পার্টি অন্বেষণে বের হব। যত রাজ্য আছে সব রাজ্যে ঘুরে ঘুরে আমরা পার্টি অন্বেষণ করব এবং যেখানে সতী সাধী কন্যা পাবো তার সঙ্গে আমি পুত্রের বিবাহ। তাই হবে নেগাবর, আপনি একটু অপেক্ষা করুন। আপনি তো জানেন আমি কোন শুভ কর্মে বের হওয়ার আগে আমি আমার গুরুদেব দেবাদিদেব মহাদেবের আগে পুজো করি, তারপরে আমি শুভ কর্মে বের হই। নিশ্চয় এমন কিছু বস্তু আমরা নিয়ে যাব, তা দিয়ে সেই কন্যাকে আমরা পরীক্ষা করে নেব। বেশ, তাই হবে। যদি সতী সাধী কন্যা আমরা পাই তাহলে লক্ষিন্দরের বিবাহ দেব, না হলে শত শত বানিয়া নারী এনে তার চরণের দাসী করে দেব। ঠিক আছে নেগাবর। আরে কোথায় কে আছে? আমার গুরুদেবের অঞ্জলির ব্যবস্থা কর। ওম নমঃ শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম গৌরী নমঃ। ওম গুরুদেবে নমঃ। গুরুদেব, মা গৌরী, মা গো, আজ আমি আমার সন্তানের বিয়ে দেব। মা,